বুখারী শরীফের মাঝে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তা, বড় লম্বা লম্বা নামাজ পড়তা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তখন মা আয়েশা সিদ্দিকা ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলা, তখন তার মনের মাঝে প্রশ্ন জাগলো, কারণ তাই মুফাসসিরাও আসলা, মুফাসসিরাও আসলা, কোরআনের ব্যাখ্যাদাতাও আসলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে দলিল সহ প্রমাণ সহ প্রশ্ন করেন, ও নবী, তোমার ব্যাপারে আল্লাহ কইছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, তোমার ব্যাপারে আল্লাহ কইছেন তোমার কোনো গুনাহ নাই, তোমার অতীতের গুনাহও নাই, বর্তমানের গুনাহও নাই, ভবিষ্যতের গুনাহও নাই। অর্থাৎ তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ, তুমি নিষ্পাপ, তুমি পাপ মুক্ত, তুমি মাসুম, তোমার কোনো গুনাহ নাই। তাহলে এত খান্না খাটি খের লাগিয়া, এত লম্বা সজদা খের লাগিয়া, এত লম্বা কিয়াম খের লাগিয়া তোমার ফাও ফাটি যায়, তোমার ফাও ফাটি যায়, তুমি সজদাত গেলে মাথা উঠাও না, এত কষ্ট এত মেহনত কর লাগিয়া। এই প্রশ্ন মা আয়েশার মনের মাঝে জাগছে। আমার নবীর সামনে যখন পেশ করলা, আমার নবী খুব সুন্দর জবাব দেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না? এই যে নিষ্পাপ একটা গুণ আল্লাহ আমারে দিছ, নিষ্পাপ হওয়ার, এইটা আল্লাহর নিয়ামত। লম্বা লম্বা রুকু সজদা করার যে তৌফিক দিছেন, এটা আল্লাহর না নিয়ামত। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও করতা বেশি, সজদাও করতা বেশি, রুকুও করতা বেশি, তওবাও করতা বেশি, ইস্তেগফার করতা বেশি। দিনে 70 থেকে 100 বার আমার নবী আল্লাহর কাছে তওবা করতা। কবার? 70 থেকে 100 বার, কমপক্ষে 70 বার। কুল্লায়াম প্রত্যেক দিন আমার নবী 70 বার কমপক্ষে আল্লাহর কাছে তওবা করতা, আর কোনো দিন 100 বার তওবা করতা। যদি এখন ইস্তেগফার আর তওবা গুনার কারণে হয়, তাহলে তার অর্থ এই দ্বারায় 90 কমপক্ষে 70টা গুনাহ করতা, কোনো দিন 100টাও গুনাহ করছেন, এর লাগি 100 বার তওবা করছেন। মাথা না না, আল্লাহ আমারে অত বেশি নিয়ামত দিছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম নাই? এই জন্য আমি লম্বা নামাজ পড়ি, আমি বেশি বেশি খান্দি, আমি বেশি বেশি ইস্তেগফার করি। এটা বোঝা গেল আমার নবীর ইস্তেগফার এটা গুনার কারণে না নিয়ামতের কারণে? না জুড়ে, গুনার কারণে না নিয়ামতের কারণে?